তন্ময়, আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং ইতিমধ্যেই কিন্তু হাটগুলো প্রায় খালি হতে শুরু করেছে, কারণ সবাই যারা কোরবানির নিয়ত করেছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী পছন্দের যে পশুটি অনেকেই কিনে ফেলেছেন এবং অনেকে আজ শেষ দিনও কিন্তু তাদের পছন্দের পশুটি কিনে বাড়িতে ফিরছেন। এবং যেটি বলছিলেন আপনি যে পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন, সেক্ষেত্রে যেটি আমরা গতকালকেও এই চিত্র দেখেছি এবং আজকের চিত্রটা অনেকটা এরকম যে ছোট এবং মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা বেশ বাজারে ভালো রয়েছে। তবে 2.5 লাখ বা 3 লাখ টাকা দামের যে গরুগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোকে আমরা বড় গরু বলছি, সেগুলোর চাহিদা বাজারে হয়তো কিছুটা কম রয়েছে। বিস্তারিত জেনে নিতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হবেন গাবতলী পশুর হাট থেকে সহকর্মী সিউল আহমেদ এবং একই সঙ্গে আমাদের সঙ্গে কিশোরগঞ্জের ইছাগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী মশিউর কায়েস। আমরা শুরুতেই যাচ্ছি সিউলের কাছে। সিউল, আমরা বলছিলাম যে বড় সাইজের গরুর ক্রেতা খুব একটা বেশি মিলছে না, বাজারের চিত্রটা আসলে কেমন দেখছেন এই মুহূর্তে গাবতলীতে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, রাত পহলে আসলে কোরবানির এবং শেষ মুহূর্তের বেচাকেনা একদমই চলছে। আজকে দুপুরের পর থেকে কিন্তু কোরবানির যে স্থায়ী পশু হাটটি রয়েছে গাবতলী পশুহাট, সেখানে কিন্তু বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। তবে আপনি যেমনটি বলছেন, ছোট মাঝারি গরুর চাহিদা প্রতি বছরের মতো এই বছরের কিন্তু চাহিদা অনেক বেশি। আমি যদি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাবতলীর ঠিক একবারে যে শুরুটা আছে, গাবতলীর হাটের যে গেট, সেই গেটের থেকে কিন্তু এখন পশু বেচাকেনা শুরু হয়ে গেছে। কারণ গাবতলীর ভিতরে যে হাট ছিল সেই হাটে কিন্তু একদমই কোরবানির পশু নেই বললেই চলে, এবং সবগুলো পশুই কিন্তু বেশিরভাগ এখন বিক্রি হচ্ছে একবারে কাছাকাছি পর্যায়ে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে গেট দিয়ে ঢুকে একদম যে বড় গরুগুলো আছে, যেগুলো আসলে 3 লাখ 5 লাখ থেকে শুরু করে প্রায় 10-12 লাখ টাকা পর্যন্ত দাম বলছে বিক্রেতারা, সেই গরুগুলো কিন্তু অবিক্রিত রয়ে গেছে। এবং আর ছোট এবং মাঝারি গরুর যে চাহিদা, সেটি বরাবরের মতো এই বছরও কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং সকলেই আসলে এই দাম নিয়ে বিক্রেতারা খুশি। অনেকেই বলছেন যে কিছুটা বেশি, কিন্তু কোরবানি তাদের দিতেই হবে। সুতরাং এই কোরবানির জন্যই আসলে সৃষ্টিকর্তাকে খুশি করার উদ্দেশ্যে যেহেতু এই ত্যাগের মহিমায় এই কোরবানি দেওয়া হয়ে থাকে, সুতরাং তারা কোরবানির পশুটি তাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়েই কিন্তু অনেকে কিনতে এসেছেন এবং তারা হাসি মুখে আসলে কিনে নিয়ে যাচ্ছেন। আর ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যে এই প্রত্যেক বছরের মতো এবারও তাদের একটি অভিযোগ যে যেই গরুর যে খাবার, সেই খ্যার, ভুসি কিংবা যে ঘাস রয়েছে, সেগুলোর দাম অতিরিক্ত হওয়ার ফলে তারা কিন্তু কিছুটা বেশি দামে গরুগুলোকে লালন পালন করছেন, যার কারণে গরুর দামও কিন্তু অন্যান্য বারের চেয়ে তারা বলছেন যে কিছুটা বেশিতে এবার তাদের বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতারা কিন্তু এবারও গরু কিনে খুশি এবং গরুর হাটের যে পশুর হাটের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়েও তারা খুশি। এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল জাল নোট শনাক্ত করানোর জন্য। র্যাবের আলাদা একটি আমরা দেখেছি যে তারা 4টি মেশিন বসিয়েছে এবং একই সাথে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও কিন্তু দেখতে পেরেছি যে তারা আসলে অসুস্থ যে গরু কিংবা সুস্থ গরু চেনার লক্ষণ এবং অসুস্থ গরু চেনার লক্ষণ উপলক্ষে কিন্তু তারা একই সাথে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলছেন। এবং এখানে যদি কোনো গরু তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে কিংবা অতিরিক্ত গরম থাকার কারণে যদি কোনো গরু অসুস্থ হয়ে যাচ্ছে, সেই গরুগুলোকেও কিন্তু তারা একই সাথে কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে। এবং আরেকটি বিষয় আপনি বললেন, কিছুক্ষণ আগে গাবতলী হাটে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এই বৃষ্টির মাঝেও কিন্তু বেচাকেনা কিছুটা কমেনি, একদমই বেচাকেনা চলছে। এবং এই হাটের পাশ দিয়ে যেহেতু একটি মহাসড়ক আছে, সুতরাং এই মহাসড়কেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি যে যানজট যেন পুরোপুরি মুক্ত থাকে রাস্তা, সেই ব্যাপারে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তন্ময়, এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে কোরবানির পশু বেচাকেনার সর্বশেষ তথ্য। রাজধানীর পর এবার আমরা কিশোরগঞ্জের পশুর হাটের খবর জানবো। কায়েস, বরাবরই তো হাটগুলোতে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকে, কিন্তু হাটের আকর্ষণ থাকে বড় গরু, অর্থাৎ 2.5 থেকে 3 লাখ টাকার যে গরুগুলো থাকে সেগুলোর খুব আকর্ষণ থাকে। এই পশুগুলোর কেনার ক্রেতা কেমন দেখছেন আপনি সেখানে? রাত্রি আমি কিশোরগঞ্জের সকাল থেকে যে চিত্রটা দেখছি, যে এখানে আসলে কিশোরগঞ্জের একেবারেই সকাল থেকে কিন্তু হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতাদের একেবারে শেষ দিকের আসলে ব্যস্ততা চলছে। এবং সেই ব্যস্ততার মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে সকাল থেকে দামটা কিঞ্চিত বেশি মনে হচ্ছে এবং ক্রেতারাও সেই অভিযোগটা করছে। এবং বিক্রেতারা বলছে যে একেবারেই শেষ দিকের আসলে তারা কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য বসে আছেন। তারা এরকম বিষয়টি বলছে যে একেবারেই শেষ
শেষ দিকে তারা যে সারা বছর যে লালন পালন করেছেন এখনো পর্যন্ত আশানুরূপ তারা কিন্তু দাম পাচ্ছেন না, সেজন্য কিন্তু তারা বসে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে বিকেল সন্ধ্যা কিংবা মাঝরাত পর্যন্ত কিন্তু এখানে বেচা বিক্রি চলবে, যে তারা আসলে মূলত তাদের যে সারা বছর যে লালন পালন করেছে গরুগুলো সেগুলো সর্বোচ্চ দামই কিন্তু আসলে এখান থেকে বিক্রি করতে চাচ্ছে। তবে এখানে বড় গরুগুলোর যে চাহিদাগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন যাবৎ বড় গরুগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা আশানুরূপ বিক্রি করতে পারছে না। কিছু কিছু বিক্রি হয়েছে, যেটি আমি যদি বলি যে সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত গরুগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বিক্রি হয়েছে, এবং ছোট থেকে মাঝারি সেই গরুগুলো কিন্তু আসলে বিক্রি হয়েছে। তবে এর উপরে আমরা দেখেছি যে এই যে কিশোরগঞ্জের শোলাকিয়া যে ইচ্ছাগঞ্জ বাজারটি রয়েছে, এখানে আমরা সর্বোচ্চ দেখেছি যে 12 থেকে আসলে 15 লক্ষ টাকা পর্যন্ত গরু কিন্তু উঠেছে, কিন্তু সেই 15 লক্ষ টাকা যে গরুটা আমরা সেটা দেখেছি এখানে রয়েছে, কিন্তু তারা আসলে বিক্রি করতে পারেনি এখনো পর্যন্ত। তো এরকম বড় গরুর চাহিদাটা এখানে তুলনামূলক কম। প্রথম দিকে আরও প্রচুর বড় গরু ছিল, সেগুলো কিন্তু আসলে আমরা দেখেছি যে ব্যাপারীরা এখান থেকে দেশের বিভিন্ন হাটে নিয়ে গেছে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, কিশোরগঞ্জে এবার যে পরিমাণ আসলে গরু লালন পালন হয়েছে সেটি কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে চাহিদার তুলনায় অনেকাংশই কিন্তু বেশি, এবং আমরা তাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আমরা যদি একটু বলতে চাই যে এখানে প্রায় 2 লক্ষ পশু কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে এই কিশোরগঞ্জ জেলায় কোরবানির জন্য। সেখান থেকে কিন্তু 1,80,000 অল্প কিছু গরুর কিন্তু চাহিদা রয়েছে কিশোরগঞ্জে। সেই চাহিদা মিটিয়েও কিন্তু যে গরুগুলো বাহিরে গিয়েছে বিভিন্ন অঞ্চলে সেখানে বিক্রি হচ্ছে, এবং সেই সাথে কিন্তু আসলে বড় গরুগুলো বাহিরে যাচ্ছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের ইচ্ছাগঞ্জ বাজার থেকে সর্বশেষ কোরবানির প্রস্তুতির তথ্য।